যারা ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এটা তোমাদের দায়িত্ব। ওকে, আমার পড়ানোর দায়িত্ব আমি পড়িয়ে দিব, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। নিট কেমিস্ট্রি সমস্ত কোশ্চেন অ্যান্সার এবং কনসেপ্ট যত সম্ভব তাড়াতাড়ি যতটা পারি নিয়ে আসছি, তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করো। দেখো ইন পিরোল কেমিস্ট্রি, তাহলে পিরোল কেমিস্ট্রিটা কী বলো তো? দেখো পিরোল হচ্ছে আমাদের 5 মেম্বার রিং সিস্টেম। 5 মেম্বার রিং সিস্টেম কী বললাম? 5 মেম্বার রিং সিস্টেম, যেখানে আমাদের 4টে কার্বন, 1 2 এই দেখো 1 2 3 4 4টে কার্বন, একটা নাইট্রোজেন থাকে। 5 মেম্বার রিং সিস্টেম উইথ নাইট্রোজেন মলিকিউল, এইগুলোকে বলে আমাদের হেটারোসাইক্লিক মলিকিউল। ওকে, যেখানে আমাদের দেখো তো হেটারোসাইক্লিক কম্পাউন্ড যেমন নাইট্রোজেন, অক্সিজেন, এই কম্পাউন্ডগুলো আমাদের রিংয়ের সাথে থাকলে সেগুলোকে হেটারোসাইক্লিক কম্পাউন্ড বলে। যদি নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, এই কম্পাউন্ডগুলো যদি আমাদের কোনো রিংয়ের সাথে থাকে সেগুলোকে বলবো আমরা হেটারোসাইক্লিক কম্পাউন্ড। দেখো ইন পিরোল কেমিস্ট্রিতে কী বলছে বলো তো? 5 মেম্বার রিং সিস্টেম, দ্য ইলেকট্রন ডেন্সিটি বলেছে। পিরোলে নিট 2016 পড়েছিল যে ইন পিরোল এইটাতে দ্য ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম, কার উপর ইলেকট্রন ডেন্সিটি আমাদের ম্যাক্সিমাম, কোন পজিশানে? পিরলের পজিশান বলতে দেখো তো নাইট্রোজেন থেকে আমাদের প্রথমে এর নোমেনক্লেচার শুরু হয়। নাইট্রোজেন থেকে আমরা নামকরণ শুরু করি, কী করি? 1 2 3 4 5, যে কোনো পজিশানে, বা এই দিকেও ঘোরাতে পারো অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজও ঘোরাতে পারো। সব এই যে এই দুটো পজিশান সেম, আবার এই দুটো পজিশান সেম। এই দুটো পজিশান অ্যাকচুয়ালি সেম পজিশান, তিন পজিশান। আর এইগুলো হচ্ছে 2 2 ড্যাশ পজিশান, এগুলো 2 5 পজিশানও দিতে পারো। এই দুটো হচ্ছে আমাদের সেম অর্থ নাইট্রোজেনের সাপেক্ষে, এই দুটো অর্থ পজিশান, আর এইটা হচ্ছে আমাদের মেটা পজিশান নাইট্রোজেনের সাপেক্ষে। ওকে, এটা আমাদের অর্থ দুটো পজিশান, এটা হচ্ছে আমাদের মেটা পজিশান। তাহলে 2 নম্বর পজিশান এবং 3 নম্বর পজিশান হচ্ছে আমাদের এদিকে দুটো পজিশান, এই একটা পজিশান, এই একটা পজিশান। এটাকে যদি আমি পুরো সিমেট্রিক্যাল মলিকুলটাকে যদি আমি সিমেট্রি চালাই, দেখো তো এই যে সাইডটা, এই সাইডটা একই, আবার এই সাইডটা আমার একই, তাহলে কী হবে? নাইট্রোজেনের যে NH3টা এই পজিশান এই সেম, আবার 3 আর 4 পজিশান সেম। তাহলে আমাদের ইলেকট্রন ডেন্সিটি কোথায় ম্যাক্সিমাম বলেছিল? 2 3 3 4 2 5 2 4। দেখো পিরোল, তাহলে আমাদের কী বললাম? পিরোল আমাদের 5 মেম্বার রিং সিস্টেম, যেখানে আমাদের নাইট্রোজেনের উপর লোন পেয়ার থাকবে, এটাকে বলবো আমরা হচ্ছে পিরোল। এবং এইটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক রিং। অ্যারোমেটিক কেন অ্যারোমেটিক? কারণ হুকেলস রুলে আমি তো বলেছি তো, 4n + 2 পাই ইলেকট্রন সিস্টেম। অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো, এবং বেল আইকনটি ইয়ে করে রাখো যাতে তোমরা নোটিফিকেশানটা তাড়াতাড়ি পেতে পারো। ওকে, অন করে রাখো যাতে তোমরা নোটিফিকেশান তাড়াতাড়ি পেতে পারো, এবং সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। দেখো পিরোল মলিকিউল, দেখো অ্যারোমেটিক রিং মানে কত? 4n + 2 পাই ইলেকট্রন সিস্টেম। তাহলে 4n + 2 পাই ইলেকট্রন সিস্টেম কীভাবে এটা অ্যারোমেটিক হচ্ছে? দেখো এখানে দেখো দুটো ইলেকট্রন, এখানে দুটো, এখানে দুটো, 4টে, দুটো 6টা, টোটাল পাই ইলেকট্রন কটা? 2 2 4 2 6। তাহলে এখানে দেখো তো 4 + 2 পাই ইলেকট্রন, যখন n সমান এখানে হচ্ছে আমাদের কত হয় বলো? n সমান যদি আমরা 1 করি, দেখো তো 4 + 2 6, তাহলে 6 পাই ইলেকট্রন সিস্টেম। এটা কত? 6 পাই ইলেকট্রন সিস্টেম। তাহলে 6 পাই ইলেকট্রন সিস্টেম কিসে হয়? সবসময় অ্যারোমেটিক হয়। 4n + 2 পাই ইলেকট্রন সিস্টেম এবং কনজুগেটেড, দেখো তো রেজোনেন্সে টেক পার্ট করতে পারছে মলিকুলটা, কনজুগেটেড। ওকে, তাহলেই আমরা এটাকে বলতে পারবো অ্যারোমেটিক রিং। ওকে, বোঝা গেছে? সাইক্লিক, কনজুগেটেড এবং 4n + 2 পাই ইলেকট্রন সিস্টেম, তাহলে এটা আমাদের অ্যারোমেটিক রিং। এবারে কোন পজিশানটা আমাদের মোস্ট স্টেবিল? এই পজিশানটা না এই পজিশানটা? এটা সেম, এটা সেম বলেছি। 3 আর 4 সেম পজিশান, 2 আর 5 সেম পজিশান। তুমি 2 2 ড্যাশ লিখতে পারো, 3 3 ড্যাশ লিখতে পারো, একই ব্যাপার। এটাকে 3 লিখতে পারো, এটা 3 4টাকে তুমি লিখতে পারো 3 ড্যাশ পজিশান, এবং 5টাকে তুমি লিখতে পারো 2 ড্যাশ পজিশান। ওকে, কোনো অসুবিধা নেই। এই পজিশানটা সেম পজিশান। দেখো এবার আমাদের এই পজিশানটা ইলেকট্রন ডেন্সিটি বেশি, মানে কি? ইলেকট্রন যেখানে ডেন্সিটি বেশি, যদি এখানে মানে নেগেটিভ চার্জ আসবে। ইলেকট্রন ডেন্সিটি বেশি মানে কি? যেখানে এই কোনটাতে আমাদের নেগেটিভ চার্জটা আসবে, ভালোভাবে আসবে, ঠিক আছে? এখানে নেগেটিভ চার্জটা আসবে না, এখানে নেগেটিভ চার্জটা আসবে। তাহলে কোথায় নেগেটিভ চার্জটা আমরা পাবো? আমরা নেগেটিভ চার্জটা পাবো সবসময় 2 নম্বর কার্বন পজিশানে। কেন 2 নম্বর কার্বন পজিশানে পাবো? যদি দেখো আমাদের এখানে নেগেটিভ চার্জ জেনারেট করবে, এখানে নেগেটিভ চার্জ যদি জেনারেট করে, তখন নেগেটিভ চার্জ কাকে ভালোবাসে? ইলেকট্রোফাইলকে ভালোবাসে। নেগেটিভ কাকে ভালোবাসবে? পজিটিভকে। অপোজিট অ্যাট্রাকশন, বা নেগেটিভ কাকে ভালোবাসবে? পজিটিভকে। তাহলে নেগেটিভ চার্জটা যদি কোনো ইলেকট্রোফাইলকে তাড়াতাড়ি অ্যাটাক করতে পারে, তাহলে এই পজিশান থেকে আমাদের যদি, যেখানে আমাদের নেগেটিভ চার্জটা জেনারেট হবে, যদি এখানে জেনারেট হয়, এখানে জেনারেট হয়, আমরা দেখব কোন পজিশানে নেগেটিভ চার্জটা খুব ভালোভাবে আমাদের ইলেকট্রোফাইলকে নেবে, সেই পজিশানে ইলেকট্রন ডেন্সিটি ভালো হবে। মনে করো এখানে আমি ইলেকট্রন ডেন্সিটিটা হায়েস্ট, না এখানে ইলেকট্রন ডেন্সিটি হায়েস্ট? আমি যদি বলি 2 নম্বর পজিশানে ইলেকট্রন ডেন্সিটি হায়েস্ট। কেন 2 নম্বর পজিশানে ইলেকট্রন ডেন্সিটি হায়েস্ট? কারণ এই নেগেটিভ চার্জটা ইলেকট্রোফাইলকে ভালোভাবে নেবে, এবং রেজোনেটিং স্ট্রাকচার আমরা 3টে রেজোনেটিং স্ট্রাকচার পাবো। কটা রেজোনেটিং স্ট্রাকচার পাবো? যদি নেগেটিভ চার্জটা 2 নম্বর পজিশানে আসে, যদি নেগেটিভ চার্জটা এই পজিশানে আসে, তাহলে আমাদের 3টে রেজোনেটিং স্ট্রাকচার হবে। দেখো তো এই তো ইলেকট্রোফাইল আসলো, এখানে ইলেকট্রোফাইল আসলো, তাহলে পজিটিভ চার্জটা কোথায় গেল? এখানে গেল। আবার দেখো 3টে রেজোনেটিং স্ট্রাকচার,
মেন আমাদের ফর্মুলা এখানে 3টে রেজোনেটিং স্ট্রাকচার, এই অ্যান্সারটার মেন রিজন হচ্ছে আমার 3টে রেজোনেটিং স্ট্রাকচার এখানে পাবো, এখানে 2টো রেজোনেটিং স্ট্রাকচার পাবো। কেন 2টো রেজোনেটিং স্ট্রাকচার পাবো? 2টো রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি কারণ দেখো তো এখানে যখন নাইট্রোজেনের লোন পেয়ার এই ডবল বন্ড আসলো, দেখো 3 নম্বর পজিশনে, মানে 3 নম্বর পজিশনে এই পজিশনে যদি ইলেকট্রোফাইলটা আসে, এই পজিশনে 3 নম্বর ইলেকট্রোফাইলটা একবার এই পজিশনে আমরা এনেছি নাইট্রোজেনের সাপেক্ষে অর্থ পজিশনে, আবার নাইট্রোজেনের সাপেক্ষে মেটা পজিশনে। তাহলে মেটা পজিশনে যদি আসছে তখন দেখো 2টো আমরা পেয়েছি, 2টো মেটা পজিশনে যখন ইলেকট্রোফাইল আসছে 2টো আমাদের রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছি। কিন্তু যদি আমাদের অর্থ পজিশনে আসে আমাদের 3টে রেজোনেটিং স্ট্রাকচার আমি পেয়েছি। ওকে, এই ডবল বন্ডটা এখানে আসলো, এই ডবল বন্ড এখানে পড়লো, তখন কার্বন পজিটিভটা কোথায় শিফট করলো? এখানে। একবার নাইট্রোজেনের মাথায় পজিটিভ শিফট করে, সবসময় নাইট্রোজেনের মাথায় লাস্ট পজিটিভটা শিফট করবে। দেখো নাইট্রোজেনের মাথায় লাস্ট পজিটিভটা শিফট করে রেজোনেটিং স্ট্রাকচারে। ওকে, তাহলে কি বোঝা গেল? 2টো রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি, এখানে 3টে রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি। তাহলে কোথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি? যদি আমরা নেগেটিভ চার্জটা সবসময় 2 নম্বর কার্বনের ডেন্সিটিটা বেশি হবে, তখনই আমাদের ইলেকট্রন ডেন্সিটি বেশি হলে সেইটা আমাদের মোস্ট স্টেবল। তাহলে আমাদের কোন অ্যান্সারটা হবে? 2, 5, এই যে সি অ্যান্সার আমাদের এখানে অ্যান্সার হবে। এবং দেখো ইলেকট্রোফাইল কোথায় সবসময় অ্যাটাক করবে? Cl2 দিয়েছি, Cl যে আমাদের ফিডল কাপ অ্যাসাইলেশন টাইপ রিঅ্যাকশন দেখিয়েছি, SnCl4 দিয়ে COCH3 কোথায় অ্যাটাক করেছে? এখানে। ওকে।